একবার বিজয়কৃষ্ণর বাড়িতে এক সাধু এসে উপস্থিত, বৈষ্ণব সাধু। বৈষ্ণব সাধু মানে তার কাছে শালিগ্রাম শিলাও ছিল। তিনি শালিগ্রাম শিলাটা বার করে, যেখানে থাকতে দেওয়া হয়েছিল সেখানে বার করে স্থাপিত করে তারপরে ভোগ টোক চড়িয়ে পুজো অর্চনা করে টোরে প্রসাদ তোসাদ দিলেন। শালিগ্রাম শিলা দেখে বিজয়কৃষ্ণর খুব খুশি, আনন্দ, আবদার করে বসলো, আমাকে দাও একটা শালিগ্রাম শিলা। তখন সে সাধু মহারাজ তার ঝোলি থেকে একটা শালিগ্রাম শিলা, সেটা একটু খণ্ডিত ছিল, বলে ঠিক আছে এটা নাও, আর কীভাবে পুজো অর্চনা করতে হবে সেটাও ওই বালক বিজয়কৃষ্ণকে বুঝিয়ে দিলেন, করে তার হাতে দিলেন। দিয়ে তো নিজের প্যাট্রা ফ্যাট্রা গুছিয়ে সাধু চলে গেলেন। কিছুদিন পর ফেরার পথে আবার হাজির সে বাড়িতে, শান্তিপুরের বাড়িতে। বিজয়কৃষ্ণ খুব খুশি, বলে কি, না না খুব ভালো, তো মজাতে আছি, কেন, খুব পুজো করছি। পুজো করছো তাই, দেখাও দেখি কীরকম রেখেছ। দেখে খুব সাজিয়ে টাজিয়ে ভোগ টোক দিয়ে শালিগ্রাম শিলা রাখা। আর অদ্ভুত ব্যাপার, শালিগ্রাম শিলাটা মধ্যে থেকে একটা তেজ বেরোচ্ছে, তেজ রাশি, তেজ। দেখে তো সাধু একদম বলেন আপ্যায়িত, আনন্দে আপ্যায়িত। বলে কি দেখলাম, আমি শালিগ্রাম শিলা নিয়ে ঘুরছি, রোজ পুজো অর্চনা করি, আমার জীবনে এখন পর্যন্ত এরকম হয়নি যে আমার শালিগ্রাম শিলার ভেতর থেকে একটা তেজ রাশি বেরোচ্ছে। আর এই বাচ্চাটা দুদিনের জন্য দিয়ে গেছি আর শিলার ভেতর থেকে তেজ বেরোচ্ছে। তিনি বুঝতে পারলেন যে বাচ্চাটা কোনো ছোটো মোটো বাচ্চা নয়। অনেক আশীর্বাদ করলেন, বলে অনেক বড় হো তুমি। বিজয়কৃষ্ণ গোস্বামী মাতাকে বললেন যে আপনার ছেলে সাধারণ ছেলে নয়, ঈশ্বরের সাথেই আছেন, বড় হয়ে অনেক বড় হবে, বড় হয়ে অনেক বড় হবে। অনেক আশীর্বাদ করে সেই সাধু গেলেন। তো তার ছোটোবেলার জীবনেতে এরকম অনেক কিছু উল্লেখ আছে, যেটা পড়লে শুনলে আশ্চর্যচকিত হয়ে যেতে হয় যে ভগবানের কত কৃপা ছিল তার উপরে। রাধে 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 রাধে। আপনাদের আবার আবেদন করি আপনারা সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন।